হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি নিউমোলজি কি। আজকে আলোচনা করব নিউমোলজির গুরুত্ব কতটা আপনার জীবনে। আমি তো বুঝলাম নিউমোলজি মানে সংখ্যা তত্ত্ব, আমার জীবনে কি গুরুত্ব আছে। হ্যাঁ, আপনার জন্ম তারিখ থেকেই বলবো। তার মানে আপনার জন্ম তারিখ মানে আপনি যে জিনিসটা চেঞ্জ করতে পারেন না। আপনি কি আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন? চেঞ্জ করতে পারেন না। দেখুন কিভাবে এর গুরুত্ব আপনার জীবনে আছে। মনে করুন আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পরিবারের কেউ জিজ্ঞাসা করছে আপনার বাবাকে, অথবা আপনার বাবাকে জিজ্ঞাসা করছে যে তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। বললো ছেলে বা মেয়ে। কখন হয়েছে? তার মানে স্পেসিফিক টাইম। কবে হয়েছে? তার মানে কবে, 8টা সংখ্যা, তারিখ, মাস, বছর ইংরেজিতে। তাহলে এই 8টা সংখ্যা কিন্তু আপনার জীবনে পাসওয়ার্ড, ভগবানের আশীর্বাদ। কিভাবে সেটা আরো বুঝাবো। দেখুন, আপনি যখন ছোটবেলা থেকে বড় হলেন, স্কুলে ভর্তি হলেন, আপনার একটা রোল আছে, রোল নাম্বার পান। সেটা কি? সংখ্যা। কলেজে যখন যান, নির্দিষ্ট বিষয়ে যখন পড়াশোনা করতে যান, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইআইটি, তখন বলে দেয় 70% বা 80% আপনাকে মার্ক পেতে হবে। 70-80% কি? সংখ্যা। আপনি যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, যখন স্যালারি পান, ব্যবসা করেন, ইনকাম করেন, তখন কি পান? মাসে মাসে বা দৈনিক যে ইনকাম করেন সেটা কি? একটা সংখ্যা। তো আপনার জীবনে সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুনকে, কাল ও অস্মি, আমি কাল। অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি কাল। কাল মানে সময়, সময় মানে সংখ্যা। আপনি এখন ঘড়ির দিকে তাকান, কয়টা বাজে? আমি এখানে দেখতে পাচ্ছি আমার ঘড়িতে 9টা 45 বাজে। তার মানে 9, 4, 5 কি? সংখ্যা। আপনি আপনার ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। দেখেছেন? সংখ্যাই দেখছেন। সময় অতিবাহিত হচ্ছে, সংখ্যা। তো আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে সংখ্যা ছাড়া আসলে কিছুই নেই। সেই সংখ্যাগুলোকে পড়া যায়, রিডিং করা যায়, জানা যায় সেই সংখ্যার মাধ্যমে। দেখতে পাচ্ছেন আপনার জীবন সংখ্যা গুরুত্ব কতখানি। দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন এই নদিয়া মায়াপুরে আবির্ভূত হন, তখন কখন তিনি আবির্ভূত হন? গ্রহণ যখন লেগেছিল, তখনকার সময় গ্রহণ লাগলে সবাই গঙ্গা স্নানে যেত। গঙ্গা স্নানে কি করতো? স্নান করতো এবং হরিনাম করতো। মহাপ্রভু এসেছিলেন কেন? মহাপ্রভু আবির্ভাবের কারণ কি? হরিনাম প্রচার করা, পরিবেশ তৈরি করেছেন। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন তার আগে থেকে যেন হরিনাম শুরু হয়। এবং মহাপ্রভু যখন ছোট ছিলেন কান্না করতেন কেন? মাসি, মা, পিসি তারা যেন হরিনাম করে। হরিনামের বাতাবরণ তৈরি করার জন্য তিনি জন্মগ্রহণ করেছেন। উনি আসার আগের থেকেই হরিনাম শুরু হয়েছে, এখনো চলছে। তো দেখুন, গীতাতেও ভগবান বলছেন কাল অস্মি, কাল মানে সময়। ভগবান আবির্ভূত হচ্ছেন হরিনাম প্রচার করার জন্য। সময়টা যেই সময়ে আবির্ভূত হয়েছেন, উনি পরিবেশ, বাতাবরণ তৈরি করছেন। আপনারও জন্ম তারিখ আপনার বাতাবরণ তৈরি করার জন্যই ভগবান পাঠিয়েছেন। হয়তো দেখা যাচ্ছে আপনার জন্ম তারিখে শরীর তত ভালো নয়, একটা সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে আমরা বুঝতে পারি সেই ব্যক্তির স্বাস্থ্য কেমন যাবে। দেখা যাচ্ছে খারাপ, তার মানে কি? তার উপর তাই কাজ করতে হবে। ভগবান লার্নিং দিচ্ছে। এই যে প্রতিকার বা সমাধানটা আপনাকে দেব, সেই সমাধানটা হলো আপনার শিক্ষা। আপনাকে ভগবান শেখাতে চাইছে। কোনো জন্মে হয়তো কোনো ভুল করেছেন বা এমন কোনো কর্ম করেছেন সেখান থেকে শিক্ষাটা সম্পূর্ণ হয়নি। সেই শিক্ষাটা পাওয়ার জন্য আপনাকে সুস্বাস্থ্য দেয়নি। স্বাস্থ্য তো ঠিক আছে, ভালো। অনেকের আছে কমিউনিকেশন পাওয়ার ভালো। নেগেটিভ একটা বললাম, স্বাস্থ্য খারাপ। মনে করেন চার্টে দেখা যাচ্ছে কমিউনিকেশন পাওয়ার ভালো। তার মানে কি? ভগবান বলছে তুমি প্রচার করো, তুমি ভালো বলতে পারো, তুমি রাজনীতি করতে পারো, অথবা তুমি ভালো বক্তা, ভালো টিচিং করতে পারো। তো দেখা যাচ্ছে সংখ্যাগুলোর আমাদেরকে কিছু ইন্ডিকেট দেয়, কিছু লার্নিং দেয়। যেখানে দুর্বল আছে সেই লার্নিংগুলো আমাদের নেওয়া উচিত। আমরা যদি সেই শিক্ষাটা গ্রহণ না করি তাহলে সেখান থেকে আমাদের কষ্টই পেতে হবে। খুব সহজ সহজ শিক্ষা আছে। তো দেখতে পাচ্ছেন
সংখ্যার গুরুত্ব কতখানি। আপনি যতই এই সংখ্যার ব্যাপারগুলো বুঝতে পারবেন, তখন দেখবেন যে কোন কোন বছরে, আমি এটাও পরে পরে আলোচনা করব, এবং আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন কোন কোন বছরে আপনার জন্য ভালো, কোন কোন বছর খারাপ। অনেক সময় দেখা যায় না, সমুদ্রে যখন জলোচ্ছ্বাস হয়, তখন কিন্তু আগে থেকে আবহাওয়া দপ্তর কি বলে যে 9 নাম্বার মহা বিপদ সংকেত। আপনি কি সেই দিন নৌকা নিয়ে সমুদ্রে যাবেন মাছ ধরতে, বা সেখানে বেড়াতে যাবেন? না, সংকেত দিয়েছে যে আপনি সেদিন যাবেন না। সেরকম আমাদের জীবনেও বিভিন্ন সময় জন্ম তারিখ অনুসারে বোঝা যায় এই বছরটা খারাপ, এই বছরটা ভালো। তো এই জিনিসগুলোকে বুঝতে গেলে আমার সাথে যোগাযোগ করুন আপনার জন্ম তারিখ দেওয়ার মাধ্যমে। আপনার জীবনটাকে সহজ করুন। এই বছর কি আমি কোনো নতুন সিদ্ধান্ত নেব, বা এই বছরে কি আমি এটা করতে পারি, এই বছরে কি এটা করাটা ঠিক হবে, এই বছরটা আমার জন্য কেমন যাবে, এগুলো জানুন। জেনে আপনার জীবনটাকে অতিবাহিত করুন, তাহলে আপনার জীবন সহজ হবে। তাহলে আপনি সহজ করে ভক্তি জীবন পালন করতে পারবেন। তা আপনি বুঝতে পারলেন সংখ্যার গুরুত্ব কতখানি। আপনি সারা জীবন সংখ্যার মধ্যেই ঘুরপাক খেয়েছেন। আপনি যেখানে থাকেন সেই বাড়িটার একটা সংখ্যা আছে, দেখবেন মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে একটা নাম্বার দিয়ে দেয়। আপনি যে গাড়ি চালান, সেই গাড়ির পিছনে সংখ্যা আছে। কোথায় সংখ্যা নেই? আপনি যে মোবাইলে যোগাযোগ করছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে, সেটাও সংখ্যা। কোথায় সংখ্যা নেই? বর্তমান সময়ে টেকনোলজি উন্নত হওয়ার মাধ্যমে সংখ্যার গুরুত্ব আরো বেড়ে গেছে। আগেকার দিনে সংখ্যার গুরুত্ব তো ছিল না, তাই এই জিনিসটা অতটা স্প্রেড হয়নি। এখন সংখ্যার গুরুত্ব বেড়ে যাচ্ছে, সেজন্য এই জিনিসটা বেশি স্প্রেড হচ্ছে। মোবাইল নাম্বার এটা সংখ্যা। তো এইভাবে দেখা যাবে বাড়ি, গাড়ি, মোবাইল, আপনার জীবনের সময়, সমস্ত কিছু সংখ্যা দিয়েই ইন্ডিকেট হচ্ছে। তো আমরা এরপরে ক্লাসে আলোচনা করব যে আমার কাছে কেন বিচার করবেন, বা আমার কাছে কেন যোগাযোগ করবেন, যে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার জীবনকে সুগম করবেন। আপনার সফলতায় আমার সফলতা, কেন বিচার কেন করবেন, এটা নিয়ে পরবর্তী একটা ক্লাসে আলোচনা। আপনারা ফলো করবেন, আমাকে রিয়াকশন দেবেন, লাইক করবেন, বা যে রিয়াকশন আপনি দিতে চান রিয়াকশন করবেন, এবং কমেন্ট করবেন। যদি কোনো বুঝতে না পারেন, নিজের মনে করে কমেন্ট করবেন যে আমি এই জিনিসটা বুঝতে পারিনি, বা এই জিনিসের প্রতি আপনি ক্লাস বানান, বা আমাকে এই বিষয়ের টপিকস আমাকে বলতে পারেন যে এই টপিক্সের উপর আপনি আলোচনা করতে পারেন, তাহলে আমি সেভাবে আলোচনা করব। কোনো প্রশ্ন করতে পারেন, আজকে ক্লাসের উপর কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। নাম্বার বেড়ে গেলে এত সময় আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।